ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্বাচন করছেন, এটি আপনারা সকলে অবগত আছেন। এখানে বেসিক্যালি 4টি থানা আছে, একটি হচ্ছে বনানী, গুলশান, বাসানটেক আর হচ্ছে ক্যান্টনমেন্ট। তো এই 4টা থানার নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মত বিনিময় করবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ইতিমধ্যে আজকে সকালে সেশনে তিনি বনানীর নেতৃবৃন্দের সাথে আজকে কথা বলেছেন। উনি বেসিক্যালি জানার চেষ্টা করেছেন মানে ভোটার যারা এখানে রয়েছে এই বনানী থানা এই 17 আসনের ভোটারদের কি কি সমস্যা, এই নেতাকর্মীরা যে ক্যাম্পেইন করার পরে কি কি সমস্যাগুলো ভোটাররা বলেছেন সেগুলো মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেগুলো লিখে নিয়েছেন এবং দলের পক্ষ থেকে 17 আসনের ভোটারদেরকে কি কি প্রতিশ্রুতি দেওয়া হবে, বিশেষ করে যেহেতু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই নির্বাচন করছেন সেটির বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন। এবং আমরা এটি আজকে বিকালে আরেকটি সেশন হবে, আগামীকালও 2টি সেশন হবে এবং মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকল নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন যে 17 আসনের যারা ভোটার রয়েছে সেই ভোটারদের যাবতীয় সকল সমস্যা দূরকরণের জন্য নেতাকর্মীরা যেই সমস্যাগুলো ওনার কাছে দিয়েছেন অর্থাৎ ভোটারদের কাছ থেকে সেগুলো ইশতেহার আকারে এটি প্রকাশ করা হবে এবং যাবতীয় সকল সমস্যা সমাধান করা হবে। এটি আজকেও বিকালেও চলবে এবং আগামীকালও 2টি সেশনে চলবে এবং আমরা আশাবাদী যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু এখান থেকে ইলেকশন করছেন এবং আমরা বিপুল ব্যবধানে ইনশাল্লাহ ধানের শীষের প্রার্থী হিসাবে জনাব তারেক রহমান এখানে বিপুল ব্যবধানে জয়ী হবেন বলে আমরা অত্যন্ত আশাবাদী। ইনশাল্লাহ তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন যে দলের প্রার্থী হিসাবে ধানের শীষের পক্ষে এবং ধানের শীষের উপর ভরসা রাখার জন্য।